করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনাদের আবার স্বাগত জানাই আরও একটা নতুন রেসিপিতে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তারপরে আধা চামচ পাঁচফোড়ন হাতে এভাবে ঘষে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু তেলটা আরও কম পরিমাণে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রয়েছে। পেঁয়াজ কুচিগুলোকে হাই ফ্লেমে রেখে 3 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এভাবে অনবরত নাড়তে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও 1 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নেব, যাতে লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো নেড়েচেড়ে ভালো করে তেল পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। আর তেলের সাথে ভালো করে মিক্স না হলে বেগুনগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আধা চামচের থেকে একটু বেশি পরিমাণ হলুদ। হলুদটা এখানে একটু বেশি পরিমাণ দেবেন। এবার ভালো করে লবণ আর হলুদ বেগুনের গায়ে লাগিয়ে দিতে হবে নেড়েচেড়ে। লবণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এভাবে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। আপনারা কিন্তু লাল লঙ্কা গুঁড়ো চাইলে ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু যেহেতু বেগুনের সবজি তাই একটু লাল লঙ্কা দিলে কালারটা একটু ভালো হয়। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেল। তেলটাকে ভালো করে বেছে নিতে হবে। এর মধ্যে শিরার মতো থাকে, সেগুলোকে বেছে বেছে ফেলে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। আর এভাবে লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই বেগুনগুলো কিন্তু মাঝখানে মাঝখানে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমেই রাখবেন, তা না হলে পুড়ে উঠবে নিচে। দেখুন এগুলো ভালোভাবে ভাজা প্রায় হয়েছে, 70% হয়ে গেছে। আরও 2 মিনিটের মতো ভেজে নেব। যতক্ষণ না অবধি বেগুন আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, যা আমি থেতো করে নিয়েছি। এটা দেওয়াতে কিন্তু মাছের তেলের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু 5 ফোড়নটা একবার ব্যবহার করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার মাছের তেল বেগুন দিয়ে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এখানে কিন্তু কালো দেখাচ্ছে, কিন্তু আসলে এটা কালো নয়, লাইটের জন্য এরকম লাগছে। আর কমেন্টসে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।